সবাই যেটা করবেন, আমি ক্লাসের শেষে অ্যাডের যে বর্তমানে যে ওইটার লিঙ্ক দিয়ে দেবো, ওইটা আপনারা সবাই একটু শেয়ার করবেন। আর আপনাদের কাছে কেমন লেগেছে যে পদ্ধতিটা আপনারা কেমন শিখেছেন, কেমন লেগেছে, ওইটা একটু অনুভূতি শেয়ার করবেন আপনার কমেন্টে, যাতে অন্য যারা আছে তারা উৎসাহিত হতে পারে। বুঝতে পারছেন? অবশ্যই হুজুর, অবশ্যই। জি। ওদের হোয়াটসঅ্যাপে কমেন্টস করবো না কোন সিস্টেমে? না, ওই যে একটা পোস্টের লিংক দেবো, ওই লিংকে ঢুকে পোস্টের কমেন্টে, ফেসবুকের পোস্টের কমেন্টে। ও হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। ওকে। হুজুর, আমরা যেভাবে জানতে পেরেছি যেন আমরা অপরকে ওভাবে জানাতে পারি। জি জি। ওইটা কমেন্টে, অনেকে কমেন্ট সেকশনে গিয়ে দেখে যে আসলে যারা এক্স স্টুডেন্ট আছে তারা কি মন্তব্য করেছে। এখন আপনাদের মন্তব্য যদি ভালো হয় তাহলে তাদের একটু উৎসাহ হতে পারে। তো এটা কোরআন শিক্ষার স্বার্থে আপনারা সবাই একটু কমেন্টে লিখে দেবেন। শুধু ফেসবুক ওই গ্রুপটা কি ওই শুধু বেশিরভাগ চালানো কম হয় মনে হয় না? ওইটা গ্রুপ না, ওটা পেজ। যাই হোক, ওই পেজটা কি বেশি একটা মানে পোস্ট করা হয় না? বেশি এটা পোস্ট করা হয় না, এটা আবার দুর্বলতা সেটা। হ্যাঁ, যার কারণে চোখের সামনে আসে না। এখানে শুধু এই যে স্টুডেন্ট কালেকশনের সময় এখানে একটু দেওয়া হয়, এছাড়া সাধারণত ওখানে বেশি করে ঢোকাই পড়ে না। হুম। আচ্ছা, ঠিক আছে, আমরা আলোচনা শুরু করি। স্ক্রিন তো দেখতে পাচ্ছেন মনে হয়, তাই না? স্ক্রিন দেখা যাচ্ছে। আমরা শুরু থেকে একটু নিয়মগুলো দেখে আসি। প্রথমে হচ্ছে হরফ। জি হুজুর। প্রথমে আমাদেরকে হরফ চিনতে হবে। হরফ যদি না চিনেন তাহলে হরফগুলো প্রত্যেকদিন কয়েকবার করে পড়বেন। এরপরে হরফগুলোকে বাংলা কনভার্ট করা। প্রথম হচ্ছে আরবিতে হরফ চেনা, 2 নম্বরে বাংলা কনভার্ট করা, 3 নম্বর হচ্ছে জবর সমান আকার, জের সমান রস্যিকার, পেশ সমান রস্যকার। এই দুইটা থাকলে একটা আকার একটা ন, একটা রস্যিকার একটা ন, একটা রস্যকার। একটা রস্যকার একটা ন। আর জবরের ক্ষেত্রে 8টা অক্ষরে আকার হবে না, 8টা হচ্ছে খ, র, স, দ, ত, জ, গ, ক। খর সদ তজ গ ক। আর ওয়াও আর ইয়া, ওতে জবর হলে ওয়া, ও জবর ও জবর ওই, ওতে পেশ হলে ও, অপস ইয়ায় আকার ইয়া, জবর ইয়ায় রস্যিকার ই, ইয়া, ইয়া রস্যকার ই। জবর ই, ইউ পেস ইউ। জি। ইউ, ইউ ইউ। ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, ইউ হবে। ইয়া পেশ ইউ, পেশ ইউ, ইউ। এটা মনে রাখতে হবে, ইয়ার উপর পেশ হলে ইউ হয়, ঠিক আছে? এটা আমরা যেমন ধরেন ইংরেজি অক্ষর ইউ আমরা জানি ক্ষয় রস্যকার হলে কি হয়, কি হয়? এই ক্ষয় রস্যকার হলে কি হয়? খয়রু সুগার খু। খু হয়। এখন কি আমাদেরকে ক্ষয় রস্যকার খু এভাবে বানান করে বলতে হয়, না দেখেই বলে বলতে পারি এটা খু? দেখে বলে বলতে পারি। দেখেই বলা যায়। বলতে পারি যে এটা হচ্ছে খু। একইভাবে ইয়ার উপর পেশ হলে বলতে হবে ইউ, বা যে কোনো অক্ষর উপরেই যে কোনো যে কোনো হরফেই আকার রস্যকার রস্যকার হলে কি হবে সেটা দেখেই সাথে সাথে বলতে হবে, বানান ছাড়া। এখন আমরা যদি হরফগুলোকে বাংলায় কনভার্ট করি,
হরফগুলোকে যদি বাংলায় কনভার্ট করি তাহলে এরপরে যদি আকার রস্যকার যুক্ত করি তাহলে কিন্তু আমাদের জন্য পড়া সহজ। দ্বিতীয় নম্বর হচ্ছে এটা হচ্ছে হসন্ত, এটাও হচ্ছে হসন্ত, এটাকে বলে সাকিন, এটাকে বলে তাসদিদ, কিন্তু দুইটার কাজ একই, দুইটার কাজ হচ্ছে হসন্ত। হসন্ত এইভাবে এরকম একটা হসন্ত বাংলার নিচে হসন্ত। এরপরে টান বাদ বা টান, জবরের ভাই খালি আলিফ, জেরের ভাই ইয়া সাকিন, পেশের ভাই অও সাকিন, আর হচ্ছে খারা জবর, খারাজের উল্টা পেশ। এইগুলো হচ্ছে মৌলিক টান। এইগুলো যদি কোথাও থাকে তাহলে আমাদেরকে 1 সেকেন্ড টানতে হবে, 1 সেকেন্ড। এরপরে এই চিহ্নটা থাকলে 3 আলিফ টানতে হবে, এইটা থাকলে 4 আলিফ টানতে হবে। এখন এই চিহ্নটার ক্ষেত্রে অনেক সময় আছে চিহ্ন থাকে কিন্তু নিচে মৌলিক টান খুঁজে পাওয়া যায় না, সেই ক্ষেত্রে হরফের একটা নাম আছে, সেই নামটাকে 4 আলিফ দীর্ঘ করে পড়তে হবে। এই গেল টান। এরপরে হচ্ছে থামার নিয়ম। থামার নিয়ম 3টা, 2 জবরের 1 নিয়ম, বাকিগুলোর 1 নিয়ম। বাকি হচ্ছে 5টা, 2 জবর ছাড়া বাকি যে 5টা আছে সেই 5টা। আর হচ্ছে গোলতা। 2 জবর হচ্ছে শেষের অক্ষরে যদি 2 জবর থাকে তাহলে একটা জবর বাদ যাবে, 1 আলিফ টান হবে। আর 2 জবর ছাড়া বাকি যাই থাকুক শেষের অক্ষরে সেটা কেটে দিয়ে সাকিন হবে, পরিবর্তে সাকিন হবে। আর গোলতায়ের হচ্ছে নুক্তা সহ যা আছে সব কেটে দিয়ে সাকিন হবে। এই গেল আমাদের আহ থামার নিয়ম। এরপরে থামার পরে আছে এটা, এখান থেকে দেখাই, এখানে একটা টান আছে, এখানে টান আছে। এই টানটা হচ্ছে কিসের? এই টানটা আচ্ছা, একজন একটু হ্যান্ড রাইজ করেন, আমার সাথে একটু হ্যান্ড রাইজ করেন। আচ্ছা আলী ভাই, আপনাকে আপনাকে পারমিশন দিয়েছি। আলী ভাই, হুমায়ুন কবির ভাই, আপনাকেও দিয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে। আহ এইখানে 2টা টান আছে, অর্থাৎ এখানে একটা টান আছে। টানটা কি কারণে হয়েছে বলতে পারবেন হুমায়ুন ভাই? ওয়াও সা- ওয়াও সাকিন আর ইয়া সাকিনের জন্য। উম, না, পুরোটা হয়নি। এটা প্রথমত হবে জবর। দেখেন এই যে জবর, এই যে জবর, জবরের পরের অক্ষর ইয়া সাকিন অথবা অ সাকিন, দুইটার যে কোনো একটা। আর শেষের অক্ষরে যদি আমরা সাকিন করি, থামি, তাহলে টানটা হবে। যেমন এই যে জবরের পরে ইয়া সাকিন পাইলাম, এখন এই অক্ষরে যদি আমরা সাকিন করি, থেমে যাই, তাহলে এটা টান হবে। যেমন বাইত। আবার এইটা জবর, জবরের পরে অল সাকিন, জবরের পরে যদি অল সাকিন অথবা ইয়া সাকিন থাকে, এর পরের অক্ষরে যদি আমরা থামি তাহলে টান হবে। যেমন খৌফ, বাইত। আচ্ছা, এরপরে এখানে আছে মিমের উপরে এবং নুনের উপরে যদি তাসদিদ থাকে, মানে বড় হসন্ত থাকে, তাহলে এই মিম কিন্তু ধরবে, ভালো গুণনা করে ধরার পরে কতক্ষণ চেপে ধরে রাখতে হবে, এটাকে গুণনা বলে। যেমন সুম্মা ইন্না। এরপরে ইন্না কলার ভিতর যাবে না, এটা স্বাভাবিক। সুম্মা ইন্না। ইন্না এরপরেরটায় এইভাবে ছোট্ট একটা মিম উপরে অথবা নিচে থাকবে, থাকলে এখানে একটা ন আছে, নটা বাদ দিয়ে এটাকে গিয়ে ধরবে। ঠিক আছে, অর্থাৎ এক কথায় এইটা থাকলে এটাকে ধরবে, পিছনে যেটা আছে। এখন এখানে ধরতে গেলে মানুষ করে মু আর ন যদি ধরি বলি তাহলে এটা ধরা হয় না। তাহলে কি করতে হবে, এখানে ধরা হয় না। মু ব মুম, তাহলে এই নটা বাদ পড়ে উম যায়। উম এই এই মিমটা আলিমুম। থাকলে ধরতে হবে। তাহলে এখন মুম সাকিনের তো ধরার ক্ষমতা নাই আছে,
ধরার ক্ষমতা আছে এর, মিম তাহলে এই এটা বাদি। ধরবো, তাহলে এটা বাদ পড়ে যায়, নুনটা বাদ পড়ে যায়, অর্থাৎ এই মিম থাকলে সেটাকে ধরতে হবে। তো এখন ধরবে কে? সাকিনের ধরার ক্ষমতা নাই, ধরবে এইটাই গিয়া, তাহলে সাকিনটা বাদ পড়ে যাবে। আবার এখানেও মিম এটাকে ধরতে হবে, এখন ধরার ক্ষমতা আছে এই যে মরশুকের মৌ এইটার। মিম ধরবে। এখন মৌ যদি এই ন কে ধরে, এখানে একটা ন হ্যাঁ, আছে, এখানে যে ন আছে, নটাকে ধরলে তাহলে আর মিমের ধরা হয় না, আর মিমের ধরলে নয়ের ধরা হয় না, তাই না? জি। তাহলে এখানে নটা বাদ দিতে হবে, এই ম কে ধরতে হবে, মুম। আচ্ছা, এখানে আল্লাহু কোন কোন সময় লা হয়, মাঝখানে লামটা লা তাহলে এটা হয়, হচ্ছে মিম। মিম বাদি, মিম বাদি। সাউন্ড কোয়ালিটি ভালো আসছে না হুজুর আজকে। হুম, আমার গলাটা ডেবে গেছে, আমি একটু ঠান্ডা লাগছিল আজকে, এমনিতে তো ঠান্ডার সমস্যা, তো মাগরিবের পর এক জায়গায় গেছিলাম, এই জন্য একটু সমস্যা হতে পারে। শুনতেছেন? হ্যালো? আমার এখানে নেটওয়ার্ক একটু সমস্যা হয়েছিল, শুনতে পাচ্ছেন এখন? জি, শোনা যাচ্ছে হুজুর। শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে তাহলে এখানে মিম বাদি, এরপর আলী মুম, এভাবে যত জায়গায় ছোট মিমটা পাইবেন এটাকে ধরবেন। আচ্ছা, এরপরে আচ্ছা আচ্ছা আচ্ছা। এই আল্লাহ কথাটা কখনো হয় লা, কখনো হয় ল। এখন কখন লা হয় আর কখন ল হয় বলেন তো? আল্লাহর আগে যদি লামের জের থাকে। লামের জের না, অক্ষর বলবেন না, যে কোনো অক্ষর হতে পারে। হরফে যদি জের হয় তাহলে হবে লা হবে। লা হবে। আগে যদি জের হয়, এখন এটা এইখানে হতে পারে, এইখানে হতে পারে, আবার এইখানে হতে পারে। মোট কথা এই মাঝখানের লামের আগের উচ্চারণটা যে একটু কোনো কেমনে অক্ষরে, জানি হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। মাঝখানের লামের আগের যে কোনো অক্ষরে হতে পারে। যদি জের হয় তাহলে এটা হবে লা, আর যদি লা। মাঝখানের লামের আগের অক্ষরে জবর বা পেশ হয় তাহলে হবে ল। যেমন ল। লিল্লাহ, লিল্লাহি, এটা হচ্ছে লিল্লাহি, আর এটা হচ্ছে লুল্লাহ, লাল্লাহ। আচ্ছা, তারপরে এভাবে উপরে নিচে যদি হরফ থাকে আর চিহ্ন যদি একটা থাকে তখন কি করব? ল। উপরেটা উচ্চারণ করবো। উপরটা ধরবো, নিচেটা বাদ উম যাবে। জি। নিচেরটা বাদ যাবে, ঠিক আছে, নিচেরটা বাদ যাবে, উপরটা পড়বে। আচ্ছা, এইভাবে যদি গোল চিহ্ন থাকে, এই গোল চিহ্নটা, তাহলে থামা যাবে না। না, আনসার হয় নাই। এখানে তো থামার এমনি তো চিহ্ন নাই, এখন তো এমনি থামা যাবে না, কিন্তু কাজ এটা না। মানে টান হবে না, টান হবে না হুজুর। হ্যাঁ, টান আছে, একটা টানটা হবে না, এখানে একটা টান আছে। হ্যাঁ, হ্যাঁ, টান বাদ দেওয়া যাবে। হ্যাঁ, এইটার কারণে টানটা বাদ হয়ে যাবে। আচ্ছা, সাকিনের পরে যদি এটার কারণে তাসদিদ আসে, টানটা বাদ। সাকিন বাদ যাবে। সাকিনের অক্ষরটা বাদ যাবে, গিয়ে সরাসরি তাসদিদকে ধরবে। তাসদিদ ধরে ফেলবে। তাসদিদ আচ্ছা, ধরে ফেলবে। এরপরে এখানে 15টা হরফ আছে, এই 15টা হরফের কাজ কি? 15টা হরফ ওই যে সৌন্দর্য বর্ধনের জন্য। হ্যাঁ, কাজ, এটা আমরা বুঝবো কিভাবে? সবসময় তো আর এটা কাজে আসবে না। এখানে না। এটার কাজ কি মূলত? দুই জবর, নুন সাকিন বা তানবিনের পরে যদি হরফগুলো আসে তাহলে হুম, গুণ না করে। তবে আমি হ্যাঁ, নুন সাকিন তানবিন এইভাবে পড়াই নাই তো, সবাই বুঝবে না। তো এই তানবিন কথাটা দুই আবার জবর অনেকে, দুই জের দুই পেশ। দুই জবরের পরে, অথবা দুই জেরের পরে, অথবা দুই পেশের পরে, অথবা নুন সাকিনের পরে, যদি এই যে কোনো এইগুলোর যে কোনো একটার পরে যখন এই যে 15টার যে কোনো একটা পাওয়া যাবে, তখন এখানে একটা ন আছে, প্রত্যেকটা একটা ন আছে, সবগুলো তো ন, তাই না? একটা একটা ন আছে, জি জি। জি। এই নটার নাকের ভিতরে চলে যাবে। তাহলে এটা খুঁজবো কিভাবে? পড়তে পড়তে যখনই আমরা এইটা পাবো তখনই দেখবো পরের অক্ষরটা কি, আবার এইটা পাইলে দেখবো পরের অক্ষরটা কি। যদি দেখি যে না, ওই অক্ষরটা এই 15টার সাথে মিলে যায়,
তখনই নাকের ভিতর নিয়ে যাব। ধরেন এই যে 2 জের পাইলাম, এইটা পাইলাম। এখন আমি দেখবো পরের অক্ষরটা, এইটা এইটা এই পনেরোটার ভিতরে আছে কিনা। তাহলে এখানে আছে জি তাই, আছে। তা কি পনেরোটার মধ্যে আছে? জি আছে। আছে। জি তাহলে এখন আছে। তর্শিকের 3 ছিল, এই 3 না হয়ে এখন কি হবে? 3 তিন, তিন। 3 একইভাবে 3 এই যে 2 পেশ পাওয়া গেল, তার পরের অক্ষরটা খুঁজবো। তাহলে পরের অক্ষরটা জিম, এই যে আছে। তাহলে এখানে নুন না হয়ে হবে নুং। নুং নস্কর নুং অনস্বর নুন নস্করের নু, এই যে নুং, অনুষ্ঠান। নুং হয়ে যাবে। আবার এই যে নুন সাকিন পাইলাম, নুন সাকিনের পর অক্ষরটা হচ্ছে কফ। কফ দেখবো এখানে আছে কিনা, এই যে আছে। তাহলে এখানে মিন না হইয়া হবে মিং। এখানে ছিল মিন, হয়ে যাবে মিং। 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 হুম। এরপর আছে সাক্তা। সাক্তার কাজ কি? সাক্তার কাজ হচ্ছে আওয়াজ বন্ধ করে নিঃশ্বাস জারি রাখতে হবে আর কি। নিঃশ্বাস, নিঃশ্বাস ওপেন থাকবে কিন্তু আওয়াজটা বন্ধ হবে। মানে বুঝতে, মানুষ বুঝবে যাতে ওখানে থেমে গেছে বা আওয়াজ শেষ হয়ে গেছে, হ্যাঁ, মানুষ বুঝবে যে আমি থেমে গেছি কিন্তু আসলে কিন্তু থামি নাই। আমার নিঃশ্বাসটা জারি থাকবে। কিন্তু হুম। আমি থেমে নেই। হ্যাঁ, ইওয়াজা طيما من مرقدنا هذا। তবে এগুলো অত গুরুত্বপূর্ণ না, যদি হয় সমস্যা নেই। এখানে এই নিয়মটা কি বলতো, এটার কাজ কি? এখানে আমি এগুলো আনলাম কেন? এই যে আনা, সবগুলো আনা আছে, এটার কাজ কি? তাহলে এই চারটাতে টান হবে আর বাকিগুলোতে টান হবে না। এই 4টায় টান হবে, এই 4টা আনা। এই 4টা আনা তো এখন পাশাপাশি আছে, কিন্তু আমরা এটা বুঝবো কিভাবে? জি। আনার পরে, আনা যখনই পাবো, আনা পাইলে এভাবে আলিফের আনার পর পরে জবর, নুনের উপর জবর। এই আনা যখনই পাবো তখন দেখবো পরে বা, বু, মিলা, বু, সিয়া, মিলা। এই কথাটা এগুলো আছে কিনা। যদি যে কোনো সময় এই আনার পরে বা পাই, আনার পরে বু পাই, বা মিলা পাই অথবা সিয়া পাই, তখন এই আনাগুলা টানবো। আর যদি এগুলোর আনার পরে যদি এই বা, বু, মিলা, সিয়া যদি না পাই, যদি না পাই সেক্ষেত্রে টান হবে না। সেজদার কাজ কি? সেজদার একটা আয়াত আছে, সব আয়াতে সেজদা নাই। ধরেন এটা একটা আয়াত, আপনি পড়তে 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 এখানে আসলেন, এটা হচ্ছে এতটুকু হচ্ছে সেজদার আয়াত। তো আপনি যখন এখানে পড়ে চলে আসলেন, তাহলে আপনার জন্য একটা সেজদা ওয়াজিব হয়ে যাবে। তখন আপনি আহ কোরআন মাজিদটা বন্ধ করে উঠে দাঁড়াবেন। দাঁড়াইয়া জানামাজ থাকলে জানামাজ বিছাইয়া দাঁড়ানো অবস্থায় একটা সরাসরি আল্লাহ আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়া সেজদার যে তাসবিহ আছে সুবহান রাব্বিয়াল আলা, এই 3বার পড়ার পরে বা 5বার পড়ার পরে আবার আল্লাহু আকবার বলে দাঁড়াই যাবেন, একটা সেজদা করবেন। একটার জন্য একটা সেজদা। আমরা তো নামাজের ভিতরে 2টা সেজদা করি পরপর। এখানে জি জি জি। এখানে একটা সেজদা করবেন। এই 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 আপনি দাঁড়ানো, সরাসরি সেজদায় চলে যাবেন। একটা সেজদা করার পরে আবার দাঁড়াই যাবেন। একটা সেজদা শেষ হয়ে গেল। এভাবে করে সেজদা আদায় করবেন। তাহলে এ হচ্ছে আমাদের একদম শুরু থেকে শেষ পর্যন্ত আহ সব নিয়ম কানুন। এখন এগুলো বাসায় প্রত্যেক দিন এই নিয়ম কানুন গুলো একবার দুবার করে দেখবেন। একবারে কম করে হলেও 5 থেকে 10 মিনিট প্র্যাকটিস করার আগে বা পড়ার আগে 5 থেকে 10 মিনিট এগুলা করবেন, বাসায় পড়বেন। বুঝলি, আজকে কি আমাদের বেচের শেষ ক্লাস? আজকে শেষ না, আগামীকালকে ইনশাল্লাহ। আগামীকালকে শেষ ক্লাস। আচ্ছা, এখন আমরা তো নিয়ম কানুন গুলো দেখলাম। গতকালকে আমরা পড়া দিয়েছিলাম 38 পর্যন্ত। এরপর থেকে আমরা একটু প্র্যাকটিস করি আজকে। এখানে আর 2টা আয়াত আছে মাত্র, তাহলে আমাদের সূরা নাবা শেষ হয়ে যাবে। সূরা নাবা হচ্ছে 40টা আয়াত, 40 আয়াত শেষ হয়ে যাবে আপনার 2টা আয়াত পড়লেই। আচ্ছা, তাহলে আমরা এই অক্ষরটা কি? দা, এটা জিহ্বা কামড়ে ধরে মাখরাজের হরফ।
আর আমি কথাটা আবারও বলি, আমি যেই কথাগুলো গুরুত্বপূর্ণ এগুলোকে আমি বারবার বলার চেষ্টা করছি, যাতে একবার ভুলে গেল দ্বিতীয়বার যাতে আপনার স্মরণ হয় আমি কি বলছি। তো আমি আপনাদেরকে বলছিলাম যে প্রত্যেকটা হরফে আমাদের কি নিয়ম কানুন কি কি আছে দেখতে হবে। এই হরফে কি নিয়ম আছে? একটা আছে মাখরাজের হরফ, জিহ্বা কামড়ে ধরে বলতে হবে। দ্বিতীয় নম্বরের কাজ হচ্ছে এখানে আকার আছে। তৃতীয় নম্বরের কাজ হচ্ছে আকারটা খাড়ার জন্য টান হবে। তাহলে আমাদের এখানে কাজ হলো তিনটা। একটা পাইলাম আমরা মাখরাজ, দ্বিতীয় নম্বর হচ্ছে আকার, তৃতীয় নম্বর হচ্ছে আকারটা খাড়া। তাহলে তিনটা পাইলাম। তাহলে জাল মানে জয় আকার যা, খাড়া থাকার কারণে টান। তাহলে আমার এই একটা অক্ষর কমপ্লিট হয়ে গেল, শেষ পড়া। যা ফাইনালি আমরা এখন পড়বো যা, শেষ। এটা পড়া শেষ হয়ে গেছে। এরপরেরটা কি নিয়ম আছে? অক্ষরটা আছে লাম, বাংলার ল আছে রস্বীকার, টান নাই, তাহলে লরস্বীকার লি। এই বুঝতেছি আমি, প্রত্যেকটা খুব ভেঙে ভেঙে সুন্দর করে বুঝতেছি। তাহলে এটাও পড়া শেষ। তাহলে দুইটা আমার একটা একটা পাইলাম যা, একটা পাইলাম লি। এরপরটা পাইলাম কাফ মানে ক, আছে কয় আকার। এখন জবর ভাই খালি লিপ ছিল, কিন্তু এরপর একটা হসন্ত আছে। তো যদি হসন্ত থাকে তারপরে, তাহলে এই টানটা বাদ হয়ে যায়। তাহলে কয়েকের কাল অকাল, কারণ ধরতে হবে, ধরতে গেলে টানটা আর থাকে না। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি কাল নিয়ম পেলাম? বলে। কয়েকারে কা পেলাম, কা আবার পরে হসন্ত পেলাম। এই দুইটা মিললে একটা এখন কাল। শেষ। তাহলে এতটুকু শেষ হয়ে গেল কাল। এরপরে আমরা জানি ইয়া ব্যতিক্রম। ইয়ার উপরে জবর হলে আমরা জানি ইয়া হয়, ইয়া পাইলাম। তাহলে ইয়া, টান নাই। এরপরে পাইলাম অর উপরে হসন্ত। এখন অর, টান নাই কেন? এখানে তো আরো অর উপর হসন্ত আছে, তারপরে কেন টান নাই? এটা জবরে ভাই খালি লিপ থাকার কথা, সেটা নাই, এজন্য টান নাই। এখন যদি টান যখন নাই, তখন এটাকে ধরতে হবে হসন্ত আছে। এখন অর উপর হসন্ত হলে নেব ও। আমরা জানি যেটার উপর হসন্ত হয়, বাংলায় লিখতে গেলে যে অক্ষর হয় তার প্রথম অক্ষরটা নিতে হয়। তাহলে আমরা এখানে বাংলায় লিখতে গেলে হচ্ছে ওয়াও। তাহলে এখানে নেব আমরা ও, ওটা নেব। তাহলে এখানে পাইলাম ইয়া আর হইলো ও, দুইটা এখন মিলাবো। মিলালে কি হয়? ইয়াও, ইয়াও। দেখেন আমি এগুলো কেন বলতেছি, আমরা তো শেষের দিকে আসছি। আপনারা যখন বাসায় পড়বেন, যে কোনো কঠিন শব্দ আপনারা যদি এভাবে একটু ভাঙেন, একটু যদি বিশ্লেষণ করেন, তাহলেই সলভ করতে পারবেন, আমাকে দরকার হবে না। তাহলে ইয়াও। এরপরে পরেরটা আছে মিম মানে ম, মর সুকার আছে মু। এখন টান নাই, পেশের ভাই হচ্ছে অসাকিন, সেটা নাই, কিন্তু এই হসন্ত আছে, এটাকে ধরবে। তার মর করে মু আর ল, লাম। এই যে লয়কার লা ম, মূল। লাম হসন্ত হলে নিতে হবে প্রথম অক্ষর। তাহলে প্রথম অক্ষর ল। তাহলে মর সুকার মু আর ল, মূল। মূল। এটা গেল শেষ পড়া। এরপরে হা মানে হ আছে, তাহলে হয় আকার হা, টান নাই। তাহলে হয়কার হা। এরপরটা আছে হসন্ত। এখন হয়কার হা আর কফ লিখতে গেলে ক আর ফ, কফ। তাহলে প্রথম অক্ষরটা নেব ক। তাহলে এখানে পেলাম ক, আর এখানে হলো হা। তাহলে হা আর ক মিলালে হয় হাক। ঠিক আছে, হাক। এখানে এই যে জিম আসছে, দেখছেন ছোট জিম, এগুলো থাকলে আপনারা থামবেন, এখানে থেমে যাবেন। তাহলে থামলে আমরা জানি যে শেষের অক্ষর সাকিন হয়। তাহলে এই হসন্ত আর এই সাকিন এবং তাসদিদ এর কাজ তো একই না, এখানে শুধু পেস্টটা উঠাই দিলেই হবে। তাহলে হাক, হাক হয়ে গেল। হাক। এরপরটা আসি। তা দেখেন প্রত্যেকটা অক্ষরে কিন্তু নিয়ম আছে। কি কি নিয়ম আছে? জবর থাকতে পারে, এগুলো একটা নিয়ম। অর্থাৎ আকার শিকার, এটা একটা নিয়ম। একটা অক্ষর, সেটা একটা নিয়ম। ঠিক আছে, তার প্রত্যেকটা অক্ষরের সবগুলো নিয়ম দেখতে হবে। এরপরে ফা মানে ফ আছে আকার, ফ আকারে ফা, টান নাই, দ্রুত বলতে হবে ফা। এরপরে মিম মানে ম, ময় আকার মা, তার মা, এখানে টান নাই কিন্তু পরটা হসন্ত আছে। হসন্ত আছে নুনের ভিতরে, তার নুন লিখতে গেলে নরসিকর নুন আর নুন। তাহলে প্রথম অক্ষর আছে ন, নুন মানে ন, বাংলায় আছে ন, বাংলা আছে ন। তাহলে ময় আকারে মা ন, মান। শেষ। এখন এই যে নুন সাকিন, এই যে নুন সাকিন আসলে বা দুই জবর বা দুই জের আসলে, এগুলো তো আমাদের আর পরের অক্ষরটা দেখতে হবে। তা নুন সাকিন পাইলাম, এখন পরের অক্ষরটা দেখতে হবে না? পরের অক্ষর কি? পরের অক্ষর হচ্ছে শিন। এখন দেখতে হবে শিন কি 15টার একটা কিনা। এই শিন কি 15টার একটা, বলেন তো? জি একটা। একটা। এখন এখানে ছিল ময়কার মান ও মান, কিন্তু এখন কি মান হবে? মাং হবে।
মাং হবে। এই তো সুন্দর। তাহলে এটা এখন হবে মাং। মাং। এরপর শিন মানে স, তাহলে আবার স। তা স আকার সা। এখন জবর ভাই খালি লিপ আছে, এটা টান আছে, কিন্তু এই টানটা দিতে হবে চার লিপ। তাহলে সা, শেষ, এটাও পড়া। এবার হামজা মানে সর অ, সর আয় আকার, সরে ও আকার। তো জবর ভাই খালি লিপ সরে আছে, কিন্তু টান হওয়ার কথা ছিল, কিন্তু টানটা হবে না, পরে হসন্ত আছে এই জন্য। তাহলে সরে আয় আকার, এখানে হইলাম আ, আর এখানে তাই হবে ত। তাহলে সরে আ, আর হচ্ছে ত, আত। এই হসন্ত শেষ, এখন আবার ত আকার তা, এই যে আত্মা। আকার রয়ে গেছে, সেই ত আকার তা। জি এরপরে আত্মা হ্যাঁ, আত্মা, তারপর হচ্ছে খ। খ। এখন ক্ষয় আছে আকার, এখন দেখতে হবে এই খ কি আটটার একটা কিনা। যতগুলো আছে এই যে আকার, জি এগুলো আবার দেখতে শুধু হবে এক কি ওই আটটার গ একটা কিনা, উচ্চারণ কিন্তু হবে। এগুলো আমরা আটটার একটা ছিল না জন্য আমি কিছু বলি নাই, কিন্তু এটা কিন্তু আটটার একটা, এই জন্য এখন কি এটা আকার হবে না, তাহলে খ খই থাকবে। তাহলে এটা হচ্ছে খ। খ। এরপরে জাল মানে খ জ। এইটা আবার আর একটা নিয়ম আছে, জিব্বা কামড়ে ধরে মাখরাজের জাল হরফ। জাল জিব্বা কামড়ে ধরে, জাল। তাহলে জাল মানে জ, তা জ আকার জা। আবার টান নাই, জবর ভাই খালি লিফ নাই। এরপর আলিফ মানে সর অ, ওয়াই রসিকের ই, টান নাই। এরপর এটা হচ্ছে লাম মানে ল, লয় আছে আকার, আর আকারটা হচ্ছে খাড়া, এই জন্য টান হবে। তা লয় আকার লা, তাহলে ই, লা। এরপরে র, আকার আছে, ই দেখতে হবে আটটার একটা কিনা। তাহলে এটা আটটার একটা, এই জন্য আকার হবে না, রয় হবে। তারপরটা দেখা যাইতে হর্ষন্ত আছে, তাহলে রব গিয়া পরের অক্ষরটা ধরবে, পরের অক্ষরটা হচ্ছে বা, বাংলা আছে ব, তাহলে ব কে ধরবে। রব রব। এর বয়ের শিকারে বি, টান নাই। হয়ের শিকারে হি, এটা রসিকার, কিন্তু রসিকারটা খাড়া, এই জন্য টান হবে হি। কেন হবে? এরপর মিম মানে ম, হি। ময় আছে আকার মা। এরপরটা হচ্ছে আলিফ, কিন্তু আলিফটা খালি নাই, এই জন্য টান হবে না, জবর ভাই খালি লিফ হয় নাই, এই জন্য মা দ্রুত মা। এরপর আলিফ মানে সর অ, সর অয় আছে আকার, এখন আকারটা খাড়া থাকার কারণে টান হবে। তাহলে অয় আকার আ মানে সর অ, এই, আর হচ্ছে আকার, তা আকারটা খাড়া থাকার কারণে টান হবে আ। পরে শেষের অক্ষরে দুই জবর থাকলে একটা জবর বাদ যায়, তাহলে এখানে বয়াকার বা, আর একটা আলিফ আছে, তাহলে আমরা জানি জবর ভাই খালি লিফ, এক আলিফ টান, মানে শেষের অক্ষরে দুই জবর থাকলে একটা কেটে দিয়ে এক আলিফ টান, তাহলে বা। দেখেন আমার একটা আয়াত শুরু থেকে শেষ পর্যন্ত আসতে অনেকক্ষণ সময় লাগছে, তাই না? কেন? জি আমি হুজুর। বুঝছি, প্রত্যেকটা হরফ বোঝার চেষ্টা করছি। এইভাবে আপনাদেরকে বুঝতে হবে, বুঝে বুঝে পড়তে হবে। আপনি এখন কোনো মতেই দ্রুত পড়বেন না, আমি কিন্তু বারবার বলি দ্রুত পড়বেন না। আপনি প্রত্যেকটা হরফ ভেঙে ভেঙে পড়েন, দেখবেন যে আপনার পড়াটা কত সুন্দর হইতেছে আস্তে আস্তে করে। এরপরে পড়াটা নির্ভুল যখন হয়ে যাবে, আস্তে আস্তে করে পড়তে 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 একসময় দেখবেন যে আপনি টেনেও পড়তে পারতেছেন, তার নির্ভুল ভাবে টেনে পড়তে পারবেন তখন। এরপরে আমরা ধরেন এভাবে করে ভেঙে ভেঙে পড়লাম, আবারও যদি দরকার হয় ভেঙে ভেঙে পড়ার, আবার ভেঙে ভেঙে পড়বেন, না হয় আবার একটু স্পিডে পড়ার চেষ্টা করবেন আগের থেকে। কারণ আমরা যখন একবার পড়ছি তখন কিছুটাও তো বেড়ে নিয়ে আসে, ঠিক আছে? দ্বিতীয়বার পড়তে গেলে তো সবগুলো এইভাবে আর ভাঙতে হবে না, কিছু কিছু আছে যে একটানে চলে আসবে, যেটা একটানে চলে আসবে সেটা একটানে বলে ফেলবেন। আর যেটি দেখবেন যে এখনো কনফিউশন আছে, সেটা আবার ভাঙবেন, অক্ষর কি, বাংলায় কি হবে, আকার শিকার শুকার আসেনি, টান আসেনি, ধরছেনি, মাখরাজের হরফ আসেনি, হ্যাঁ, এই জিনিসগুলো দেখবেন প্রত্যেকটা হরফে। আর যদি আপনি খুব দ্রুত দেখতে পারেন তাহলে তার কোনো কথা নেই। যেমন আমাদের কিন্তু এখন আর ভাঙতে হয় না, আমরা যে কোনো জায়গা থেকে দেখি তাড়াতাড়ি করে পড়ে যেতে পারি, কেননা আমাদের প্রত্যেকটা অক্ষর ওইভাবে আমাদের বুঝে ফেলি বা বুঝতে পারি যে এটা আকার শিকার শুকার হলে কি হবে, টার আছে কিনা, ধরছে কিনা, এগুলো আমরা খুব ন্যানো সেকেন্ডের ভিতরে আমরা সেগুলো দেখে ফেলি। তো আপনাদের এটা তো একদিন হবে না, এটা আপনি পড়তে পড়তে দেখবেন যে আপনারাও এভাবে ন্যানো সেকেন্ডের ভিতরে আপনারা সবকিছু মিলিয়ে ফেলাইতে পারবেন যে আসলে কি হবে, আকার হবে না শিকার হবে, অক্ষরটা কি আছে, বাংলায় কি হবে, হ্যাঁ, কার চিহ্ন যুক্ত করলে কি হবে, ধরলে কি হবে, টান টান দিব কিভাবে, এগুলো দেখবেন একসময় ইজি হয়ে যাবে। আচ্ছা, তারপরে এখন আমরা একটু পড়ি এখন। কাল, কাল। আপনারা আরো একটা কাজ করতে পারেন, পুরো আয়াতটা একবারে না পড়ে, পুরো আয়াতটা একবারে না পড়ে আপনার এক শব্দ পড়তে পারেন। যেমন প্রথমে একবার বলেন ভেঙে ভেঙে যা, কারণ আপনি প্রথমবার তো আর পারবেন না, প্রথমবার আপনাকে একটু স্লো পড়তে হবে। যা লি কাল, তাহলে এই পর্যন্ত আমরা একবার পড়লাম।
এইটাকে আমরা আরো কয়েকবার পড়তে পারি। যালিকাল, 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 যালিকাল। কয়েকবার পড়লে দেখবেন যে আয়াতটা একটু মুখস্থের মতো হয়ে গেছে। তখন এটা আর পড়বেন না, এটা রেখে দেবেন এই অবস্থায়। এরপর আবার সামনে যাবেন, সামনে গিয়ে সামনে পড়বেন ইয়াও মুল। এখন এতটুকু আবার কয়েকবার পড়েন, ইয়াও মুল, ইয়াও মুল, ইয়াও মুল, ইয়াও মুল, ইয়াও মুল। এরপরেরটা আবার হাক, হাক, হাক। তাহলে এতটুকু আবার কয়েকবার পড়তে পারেন। যালিকাল ইয়াউমুল হক, যালিকাল ইয়াউমুল হক, যালিকাল ইয়াউমুল হক। এইভাবে যদি পড়েন তাহলে পড়াটা আরো সুন্দর হবে। এরপরে ফা মাং, মাং কেন বললাম? নুন সাকিনের পরে শিন 15টার একটাই জন্য। যদিও এটা এখন যদি আপনার না পারেন, প্রেশার নেওয়ার দরকার নেই, এটা পরে কি করলে হবে। এটা যদি একফা নাও করেন সমস্যা নেই। তাহলে কি ফা মান শাআত্তাখাযা। আপনারা এতটুকু দূরে পড়তে পারেন, এতটুকু একসাথে পড়তে পারেন, আর এতটুকু একসাথে পড়তে পারেন। ফা মাং, ফা মাং, ফা মাং কয়েকবার পড়লেন। এরপর আবার শাআত্তাখাযা, শাআত্তাখাযা, শাআত্তাখাযা। এটা শেষ হয়ে গেল। এরপর এতটুকু আবার কয়েকবার পড়তে পারেন। ইলা, অথবা আপনার দুইটা শব্দ, ছোট ছোট দুইটা শব্দ থাকলে একসাথে পড়তে পারেন দুইটা শব্দ। এখানে ইলা একটা শব্দ, রব্বিহি একটা শব্দ, তাহলে দুইটাই ছোট ছোট, তো দুইটা আপনারা একসাথে পড়তে পারেন। ইলা রব্বিহি, ইলা রব্বিহি, ইলা রব্বিহি, ইলা রব্বিহি। ঠিক আছে। এরপরে আবার শেষেরটা মা আ বা, মা আ বা, মা আ বা। এইভাবে পড়তে হবে। সবসময় খেয়াল রাখতে হবে, আমাকে কন্ট্রোলে রাখতে হবে, আমি ওভার কন্ট্রোল যাতে না হয়ে যাই। ঠিক আছে। উইদাউট কন্ট্রোলে পড়া যাবে না। ঠিক আছে, আমাকে খেয়াল রাখতে হবে আমার যাতে কন্ট্রোলটা থাকে, আমি যাতে স্পিডে পড়ার চেষ্টা না করি। এইটা খেয়াল রাখলেই দেখবেন যে পড়া ঠিক হয়ে যাইতেছে আস্তে আস্তে। কিন্তু আপনি যদি এদিকে খেয়াল না করে যদি আপনি হুটহাট করে পড়েন, তাহলে কিন্তু আপনি ব্রেক ফেল করবেন, আপনি কিন্তু বিপদে পড়বেন। আচ্ছা, তাহলে এই আয়াতটা একটু পড়ে শোনান তো, আপনার দুইজন যে আছেন দুইজনে। হুজুর আমি শুনি। এই যে এই থেকে এতক্ষণ যেটা পড়াইলাম, এই থেকে এই পর্যন্ত। জালিকাল ইয়াউমুল হক, ফা মাং শাআত্তাখাযা ইলা রব্বিহি মা আ বা। সুন্দর হয়েছে, তবে সে জাল, এখানে দুইটা জাল আছে, এই দুইটা জাল আপনি নরম করেন নাই, জিব্বা কামড়ে ধরে বলেন নাই। ঠিক আছে, এই যে দুইটা জালিকাল, আত্তাখাযা, এই দুইটাই ভুল হয়েছে। আচ্ছা, কে বলছেন? হুমায়ুন ভাই বলছেন, আলী ভাই বলছেন? আমি বলছি হুমায়ুন হুমায়ুন ভাই। ভাই, আলী আলী ভাই বলেন। যা যা লি কা কাল ইয়াও মুল হক ফা এটা মান আছে। না ফা মান সা আত্তা খাযা ইলা রাব রাব
ফিহি মাআ বা সুন্দর হয়েছে। আক্তার ভাই বলেন, আক্তার ভাই। দালি কাল ইয়াও মুল হক হা মাং শা আত্তা খ যা ইলা রব্বি হি মা আ বা সুন্দর হয়েছে আপনারটা। আব্দুল সামাদ ভাই আপনি বলেন। আব্দুল সামাদ, আব্দুল সামাদ ভাই শুনতে পাচ্ছেন? আরহাম ভাই, আরহাম ভাই বলেন। দেখলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন এই আয়াত। যা জি হ্যাঁ বলেন। কোনটা কোনটা বলবো? এই যে এখান থেকে। যা হুম। যা হ্যাঁ যা বলেন। লি যা লি কাল ইয়াউমু ইয়াউমুল হুম হক হুম ফামা ফামান শা আ আ আত্তা খ খ যা ইলা রাব্বিহি মা আ বা সুন্দর হয়েছে। তারপরে গ্যালাক্সি, গ্যালাক্সি শোনাবেন? গ্যালাক্সি আনমিউট করেন। আমার একটা জানার বিষয় আছে। বলেন। প্র্যাকটিসের সময় যদি ওই সিজদার ওয়ার্ডটা বারবার আসে, হুম, তাহলে কি বারবার সিজদা করতে হবে? আচ্ছা, ভালো প্রশ্ন করছেন। ধরেন এইটা হচ্ছে সিজদার আয়াত, হ্যাঁ ধরেন এটা সিজদার আয়াত। এখন আপনি শুধু প্র্যাকটিসের ক্ষেত্রে না, আপনি যে কোনো ক্ষেত্রেই আপনি একই জায়গায় বসা আছেন, আপনি ওঠেন নাই, এই একটা আয়াতে যদি আপনি 100 বার পড়েন, 1,00,000 বার পড়েন, আপনি একবার সেজদা দিলেই হবে। ঠিক আছে? আপনি যতবার পড়বেন একবার সেজদা দিলে হবে। তবে আপনি যেখানে বসা আছেন সেখান থেকে যদি একটু এখান থেকে হাঁটতে এসে আবার বসে আবার পড়লেন এই একটা, তখন আপনাকে দুইটা দিতে হবে। বুঝতে পারছেন? এভাবে আপনার যদি একটা আয়াত এক জায়গায় পড়ে, কিন্তু যদি আপনি এইটা ছাড়া অন্য সেজদার আয়াত পড়েন তখন দুইটা হবে। কিন্তু একটা সেজদার আয়াতে যদি বারবার পড়েন এক বৈঠকে, তাহলে একবার সেজদা দিলে হবে। আচ্ছা, গ্যালাক্সি। গ্যালাক্সি বলেন, শোনান। হাফিজুল ভাই শুনুন, হাফিজুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, একটু একটু এক মিনিট, জাল একটু থামেন। আমাদের আমরা অনেকে বলি না যে বিসমিল্লাহ গলত, মানে কি, যে কাজ শুরু করতে যেয়েই গলত করে লাই, এরকম হয় না? সেটাকে কি বলি আমরা? বিসমিল্লাহ গলত। একটা প্রবাদ আছে, শুনছেন না সবাই, যে বিসমিল্লাহ গলত। এখন আপনারা যে পড়েন আপনাদের কিন্তু অনেকেরই বিসমিল্লাহ গলত হয়, মানে একদম আসলে বিসমিল্লাহ গলত হয়ে যায়। এখন এটাকে সুন্দর করে পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে বিসমিল্লাহ কেন বললাম বলেন তো? এই যে নিয়ম আসছে না, বিসমিল্লাহ, এই যে মিতে জের আছে এই জন্য মিল্লাহ হয়েছে, এই মিল ল কিন্তু হয় নাই। আচ্ছা যাই হোক, ওইটা তো পারবেন।
তবে বিসমিল্লাহটা সবাই আমার সাথে সাথে একটু পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানির রহিম। রহমানির রহিম। হ্যাঁ, এইটা প্রত্যেকটা সূরার শুরুতে আছে, এটা একটু দেখে নেবেন। কোরআন মাজিদ তো কিনছেন নাইরে, ওই যে আমি অ্যাপ দিয়েছিলাম সেটা ওপেন করে দেখবেন সেখানে কেমনে লাগছে, কি কি নিয়ম কানুন আছে, কোনটা টান আছে কোনটায় নাই। হ্যাঁ, এগুলো দেখে বা মাখরাজের হরফ আসেনি এগুলো দেখে এগুলো সংশোধন করে নেবেন। আচ্ছা, পড়েন এখন তারে। জালিকাল ইয়ামুল হ্যাঁ, হক। আবার আস্তে আস্তে পড়েন, বেশি তাড়াহুড়ো করার দরকার নেই, বুঝে বুঝে। জালিকাল ইয়ামুল ইয়াউমুল, সুন্দর সুন্দর করে, ইয়াউমুল ইয়ামুল হাক্কু। হক, শাক হা সাকিনা বেশি সেটা হক। হাক্কু। তারপরে ফামান শা আত্তা খজা ফজা, টান নেই, ইল ফজা। খজা ইলা রব্বিহি মা বা মা বা মা আবা মা আবা মা মা আবা। আবা। হুম, ঠিক আছে, সুন্দর হয়েছে, তবে দালটা একটু শক্ত হয়ে গেছিল। তারপরে হারুনুর রশিদ ভাই, হারুনুর রশিদ ভাই শোনান। হুজুর আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। জালিকাল ইয়াউমুল হক। হক। সুন্দর। ফামান ফামান শাআতা যা আত্মা, বা আত্মা, তারপরে আত আ আত খ ফজা, যা ফজা, খজা। ফজা, হ্যাঁ ইল ফজা। ইল ইলা হ্যাঁ, রাব্বিহি মা হ্যাঁ, বা- মা বা মা, তারপরে মা বা মা আ, এটা আলিফে জবর মানে আকার, আলিফ মানে সর অ। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে হুজুর চিকন হুজুর ইয়েটা হুম, দেখতে পাচ্ছি হুজুর। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে তাহলে হুজুর। বলেন মা আ বা। মা আ বা হুম, মা মা আ আ বা বা। মা আ বা আচ্ছা, ঠিক আছে, সুন্দর হয়েছে, ধন্যবাদ। আচ্ছা, তার পরেরটা আমরা একটু পড়ি এখন। আলিফ মানে সর অ, ওর সুগারি ই, নয় রে ধরছে, নয় আবার হসন্ত আছে, বড় হসন্ত। আমরা জানি নুনের উপরে বড় হসন্ত থাকলে গুণ্য করতে হয়, মানে ওয়াজিব গুন্না। ইন, আবার নয় আকার না, কিন্তু জবরে ভাই খালি লিফ আছে, এই জন্য আবার টান আছে, টানটা 3 আলিফ। তাহলে দাঁড়ালো কি? ইন, তারপরে না, ইন্না ইন না, ইন ইন্না না, শেষ। তারপরে ইন্না তারপরে আন আলিফ মানে সর অ, সর আয় আকার আ, ধরেছে নয় রে। আমরা আহ, নুন সাকিন মানে নয়ের পরে যদি দেখতে হবে পরের ইন্না অক্ষরটা কি, আন পরের অক্ষরটা দাল, তো দাল কি 15টার একটা কিনা দেখতে হবে, তাহলে দাল আছে 15টার একটা। তাহলে এখন আন না বলে বলতে হবে আং। আং ছিল সরে আন আন, আন, কিন্তু এখন হবে আন না আং হয় হবে আং। তাহলে আং, জয়কার জার জার, আং জার। তারপর নয়কার তাহুম না, খাড়া থাকার কারণে টান, কর শুকার কু বা কুম। এরপরে হয়াকার আ, হয়াকার আ, জয়াকার যা, জবর ভাই আছে খালি লিপ টান আছে যা, খাজা বয়াকারে বা খাজা ন বান,
কিন্তু এই যে দুই জবর পাইলাম, আজাদান দুই জবরের পরের অক্ষরটা দেখতে হবে, পরের অক্ষর হচ্ছে কফ। কফ 15টার একটা হরফ। এখন বয়কারে বা না বান না হয়ে, আগে ছিল বয়কারে বাং বা না বান, কিন্তু এখন হবে বাং। তাহলে বাং, এরপরে কফের উপরে আছে জবর, তা আমরা জবর থাকলেই জবর দেয়া যাবে না, সবগুলাই আকার দেয়া যাবে না। তাহলে এটা আটটার একটা, এই জি জন্য ক হবে, ক। এরপর র শিখের রি, আবার জেরে ভাইয়া সাকির আছে, এই জন্য এটা রিতে টান আছে, রি। তারপরে পরিবান বয়াকারে বান ও বান ছিল, কিন্তু নটা বাদ যাবে শেষে, এখানে থামলে। আর এই চিহ্নগুলোতে আমরা পরিবা থামবো, এই চিহ্নগুলো মাঝখানে থাকলে আমরা থামবো। তাহলে এখানে বা, তাহলে আমরা এতটুকু আগে পড়ি। ইন্না ইন আন আনজারনাকুম না ইন আযাবান করিবা ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইন্না أنذرناكم عذابا قريبا। এই যে কারি সাবরা সোরামি করে, জানেন, নিঃশ্বাসে। এমনি আবার সোরার মধ্যে পড়ার মধ্যে সোরামি করে না। কারি সাপ যে বাসে পড়তো, এরা দেখবেন এক নিঃশ্বাসে, ওরে মাবুদ, একবারে পুরা কোরআন অনেক দূর করে ফেলায়। কেমনে? কিছু এখানে টেকনিক খাটায়। আপনাদেরও পড়তে গেলে কিছু টেকনিক খাটাতে হবে। আপনার টান নিয়ে পড়বেন ঠিকই, কিন্তু ধরেন এই যে যেখানে সাকিন আছে, তাসদিদ আছে, ওই একটু ধরবে, ধরার পরে একটু চেপে ধরলেন, তারপরটা বোঝার জন্য। তারপরে কি আছে, অথবা টানের সময় টানবেন আর পরবর্তীতে দেখতে থাকবেন যে কি আছে। ঠিক আছে, যেমন ইন, এই যে গুণনা করতেছি আর পরটা আমি দেখতেছি কি আছে। তাই গুন্নার ভিতরে আবার দেখা হয়ে গেছে যে জবর আছে, নয় আকার আছে, আবার খায় জবর ভাই আছে, তিন আলিফ টান আছে, সব আমাদের এত সময় দেখা হয়ে গেছে। তাহলে কি দাঁড়ালো, এইবার টানতেছি আর পরেরটা আমি দেখতেছি যে কি আছে। টান দিতে দিতে তো আর আমার এটা এখানে নজর রাখার দরকার নাই। আমার নজর সামনে নিয়ে গেলাম, দেখতে থাকলাম, আর এটা আবার আবার ওই টান চালু করে আমি সামনের দিকে চলে গেলাম। না আং, আবার এটা চাপে ধরলাম, এটা চাপতে চাপতে পরেরটা আবার দেখতেছি যে কি কি আছে। আনজারনাকুম আযাবান করিবা। আচ্ছা, এখন শোনাবেন হচ্ছে আহ কাদের খান ভাই। কাদের খান ভাই শুনতে পাচ্ছেন? কাদের খান ভাই শোনান। কাদের খান ভাই, তারপরে মোহন আলী ভাই, আব্দুর রশিদ ভাই। হুম, আপনাদের কি দিয়েছি, আপনারা শোনান। মোহন আলী ভাই শোনান এখান বলো থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজারনাকুম আযাবান করিবা। সুন্দর হয়েছে। তারপরে কাদের খান ভাই বল। কাদের খান ভাই।
ইয়াসিন কাজী ভাই বলেন, ইয়াসিন কাজী। আসসালামু আলাইকুম শাহেক, আমার একটা বিদেশ থেকে ফোন হয়েছিল, আমি বাহির হয়ে গেছিলাম। আয়াত নম্বরটা বলেন, আমি পড়তেছি, সমস্যা হবে না। এই যে 39-এর পরে, 40 নম্বর। 39-এর পরে। আচ্ছা, ঠিক। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন ইন ইন্না আন জারনাকুম আ জা আজা বা শাহেক, আমি ফিরেতে পড়তেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আন জার না, জার, জারনাকুম নরম করে জার। জারনাকুম আযাবান করিমান করিমা করি করি বা। করিবা বা হুম, আচ্ছা ঠিক ইয়াও আছে, এ পর্যন্ত থাক। মা আব্দুর রশিদ ভাই বলেন, আব্দুর রশিদ। নাফিস আক্তার আপু, আপনি বলেন। নাফিস। ওদের জি। আমার লাইন বিচ্ছিন্ন নাহলে এতক্ষণই মাত্র ঢুকছি। আচ্ছা, আপুর বাড়ি বরিশালে কোন জায়গায়? বরিশাল না পটুয়াখালী? কই জানি 10 মিনিট না কি জানি বলছেন, কই জানি পটুয়াখালী বলছিলাম, ছোট পটুয়াখালী দিকে না? পটুয়াখালী। আচ্ছা জি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা বলেন, এখান থেকে 39-এর পর থেকে। যেটা আমি ভালো পারি না। কালকে দিয়ে শুনাইছিলেন সুন্দর, আজকে পড়তে পারেন না নাকি? না আমি এতক্ষণ ছিলাম না লাইনে। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে একটা শুনাইবেন না। ঠিক আছে, তাহলে মিউট করে এলাম। আচ্ছা, তারপরে তাফসির সাদিক বলেন, তাফসির সাদিক। তাফসির সাদিক, হ্যাঁ। হ্যাঁ, পড়তেছি। হুম। ইন ইন্না আন ইন্না আনজারনাকুম এটা আছে, আযাবান। জাল শক্ত হয়ে যায় কিন্তু। আযাবাং। আজা আচ্ছা, হুজুর বলতেছে আযাবান আজা আযাবান করিবা। আচ্ছা ঠিক আছে। এরপরে ইয়া ও কে কাজ করছে, আমরা জানি ইয়ার উপর জবর হলে ইয়া হয়, আর এখানে হলো ও, দুইটা মিলালে ইয়াও, ময়াকারে মা, ময়টার নাই। এরপর ইয়া 9 রে ধরছে, ইয়ান। এখন নুন সাকিনের পরের অক্ষরটা দেখতে হবে, পরের অক্ষর হচ্ছে জ। জ 15টার একটা কিনা সেটা খুঁজতে হবে, তাহলে এটা 15টার একটা, তাহলে ইয়ান না হয় হবে ইয়াং, ইয়াং। এরপরে জর সুগারে জু, রর সুগার রু, আর ল, দুইটা মিলে হবে রুল, রস্কর লু ল, রুল। ময়াকারে মা র মার, হামজা মানে সর অ, সর অয় রস্যকার উ, সর অয় রস্যকার উ। ময়াকার মা, জবর ভাই আছে, টান হবে মা। কফে আকার আছে, আকার হবে না, ক হবে, ক দালকে ধরছে, তাহলে ক দ কদ। দয়াকার দা, ময়াকার মা ত মাত, টান নাই একটা, কদ দা মাত। ইয়া, ইয়ার আকার হলে ইয়াই হয়, দয়াকার দা, খাড়া থাকার কারণ টান হবে দা, হয় রসুকারে হু। এরপরে
অতে জবর হলে ওয়া, ইয়ায় আকার হলে ইয়া, কয়ের সুকারে কু, পেশের ভাই অসাকিন আছে টান হবে কু, লয়ের সুকারে লু, আর লয়ের ধরছে লুল, কয়াকারে কা, টান আছে ফয়ের সুকারে ফি, রয়ের সুকারে রু, ইয়ায় আকার হলে ইয়া, খাড়া থাকার কারণ টান হবে ইয়া, লয়কার লা, রসই লাই। রসই নিছি কেন? ইয়ায় লিখতে গেলে রসই অন্ত্যেষ্টি আকার ইয়া, তাহলে এখানে ইয়ায় হসন্ত আছে, কই গেল? হুম, এই যে ইয়ায় হসন্ত আছে, এজন্য রসই নিছি, লয়কার লা আর রসই লাই। এবার তো একারে তা, নরসিকারে নি, জেরের ভাই আছে টান হবে নরসিকারে নি, করসিকারে কুন, অকুন। এখন এই যে নুন সাকিনের পরের অক্ষরটা দেখতে হবে কি আছে, তা, তাহলে তা 15টার একটা কিনা? হ্যাঁ 15টার একটা, তাহলে করসিকারে কুন, অকুন না বলে হবে কুং, তরসিকার তু, কুং তু। এবার তরসিকারে তু, রয় আকার হবে না, রয় হবে, বয় আকার বা, ন বাদ গেছে শেষের অক্ষরে, তাহলে বা। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আচ্ছা সরি, এখানে একটু ভুল হয়েছে, এখানে এটা আকার এনে খাড়া আকার, এই খাড়া এইটাই হবে, খাড়া জবর টান আছে, তুরবা, এখানে টান আছে তুরবা, লেখার সময় ভুল হয়েছে আমার। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। এটা মনে রেখেন, এই টান আছে, কই গেল? ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আচ্ছা তমাল ভাই বলেন। তমাল ভাই, শাওমি, মর্ম, ইয়ামিন, এই কজনকে ই দিছে, আপনারা এই কজন রহমানির রহিম। হুম, ইয়াউমা ইয়ানজু ইয়াং ইয়ানজু মার জু রুল, রস্ক রুল আর রুল, এই যে রস্ক রু এর ল জুর জু, তারপরে রুল মার রুল, মার মার উ মা ক কদ, কদ্দা কদ্দা মা মাত মাত ইয়াদ ইয়াদাহু ওয়া ইয়াকুলুল হ্যাঁ লুল, কাফিরু হুম, ইয়া লাইতা নি নি কু তু কুম তু, কুনতু হুম, তু রা তু রবা। আচ্ছা তারপরে মর্ম আপু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম
ইয়াউমা মা টান নাই মা ইয়ানজুরু ইয়াউমা ইয়ানজুরু জুরুল মার ও মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াফুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা তুরাবা সুন্দর হয়েছে, তবে আহ, ওই যেটা টান নাই এরকম কিছু কিছু অক্ষরে টান পড়ছে, এটা একটু খেয়াল রাখতে হবে যাতে টান না পড়ে, যেটা টান নাই। আচ্ছা, তারপরে ইয়ামিন ভাই তারপরে শাওমি, টার্মিনেট করে শোনান, আপনারা শুনি। হ্যাঁ, বলেন। ইয়ামিন ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, শোনান। হুজুর ইন্না এখান থেকে পড়ুম না না, ইয়াউমা এখান থেকে পড়ুম? এই ইয়াউমা থেকে পড়েন। আচ্ছা ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ। ঠিক আছে, আর মনে হয় শোনানোর মতো কেউ নাই। আর যারা হুজুর আমার শোনান একটা নাই, প্রশ্ন আছিল। হুজুর বলেন আমার একটা প্রশ্ন আছিল। বলেন। এই যে আপনি যেমন আমাদের 15 দিনে মানে আমি তো মোটামুটি পারতাম, মানে আমার তো হরফ আলহামদুলিল্লাহ মোটামুটি চেনা ছিল, এখন তো আলহামদুলিল্লাহ ভালোই চিনছি। তারপর এবার এটা নিয়ে আমার দুইবার হইলো আর কি, প্রায় 30 দিন হয়ে গেল। হুজুর এই আমরা যারা এই যে না আমরা যারা একদম মানে কষ্টে আছি এটা নিয়ে, যে আমরা হাফেজ হইতে পারলাম না, আমাদের কি এরকম ভাবে কি করানো যায় কোনোভাবে, বা সুযোগ আছে কোন এরকম শেখার মতো, বা মুখস্থ করতে চান? আমরা দিতে পারবো এরকম কিছু আছে আমাদের? মুখস্থ করতে জি চান? স্যার, এই হুজুর। জি জি। এটা এখন অনলাইনে অনেক প্রতিষ্ঠান আছে, তো দেখি মধ্যে মধ্যে তারা হেফজ শেখায়, তাদের না সাথে হুজুর, অনলাইনে শেখা আর আপনার কাছে শেখার ভিতরে তো অনেক তফাৎ না? অনলাইনে আর আর হুজুরের মাধ্যমে শেখার আপনার আমরা তো মানে দুইবার যেহেতু আমি আপনার মাধ্যমে তো মানে বুঝতে পারা। একটা জিনিস হলো উস্তাদের উপর বিশ্বাস স্থাপন করা, আর এটা হলো উস্তাদের নিজে চিনতে পারা। দুই জায়গায় হুজুর, এটাই হলো সবচেয়ে বড় এখন কথা। মানে এই মুহূর্তে কনফিডেন্স আমার, লেভেল যেটা একটা হুজুর হ্যাঁ জি বুঝতে পারছি, হুজুর। কিন্তু এখন এই মুহূর্তে আমার তো এই মুহূর্তে নাই আমার ওই ওই না। তো দেখি, আপনি বলছেন যদি এরকম করি তাহলে জানাবো আপনাকে, আমি নিজে যদি করি, ঠিক আছে। আহ, তো এখন অনলাইনে হেফজোর ভিতরে কিছু প্রতিবন্ধকতা আছে, কারণ আসলে হেফজো পড়তে গেলে টানা পড়তে হয়, তো ওই যেটা যদি যেখানে আপনারই হেফজোখানায় গিয়ে সরাসরি না শিখলে আসলে এইভাবে অনলাইনে হয় না এটা। তার কারণ এটা থাইকে শিখতে হয়, একটা আনা পড়তে হয়, কারণ ওই যে সাত শোনাইতে হয়, পিসের পড়া শোনাতে হয়, অনেক আছে, ঠিক আছে। ও তারপর চেষ্টা থাকলে তো অসাধ্য কিছু নাই, বাসায় বসে সম্ভব। তো এখন এটা আপনারা চেষ্টা করতে পারেন, দেখি সেটা আমি যদি করি জানাবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন ঠিক আছে হুজুর, আমি পোস্টারটা দিয়ে রাখলাম, মানে অন্য মানে বিশ্বস্ততাটা আছে না, যে এই হুজুর আমার এই হুজুর কাছ থেকে শিখলে আমি ইনশাল্লাহ শিখতেই পারুম এরকম। বুঝতে পারছি, আমার নিজের মানে কনফিডেন্সের বিষয় আর কি। মামাতো ভাই, মানে আমার নিজের মামাতো ভাই, উনি হাফেজ, উনি আচ্ছা, ইমাম মসজিদের। ওনার কাছ থেকে আমি শিখছিলাম কিছু, যে আপনি আপনার কাছ থেকে শেখার আগে হ্যাঁ, ওনার কাছে শিখছিলাম, এর আগে অন্য কোথাও শিখছিলাম আর কি। কিন্তু এরকম আপনার কাছ থেকে যেরকম মানে সব সুন্দরভাবে একদম সুশৃঙ্খল ভাবে যেরকম শেখানো, এরকম তো অন্য কোথাও কেউ শেখায় না, যেটা বাস্তবিক কথা। হ্যাঁ মানে বুঝতে মন থেকে পারছি। যে কথাটা মানে রেসপেক্ট বোধ, যেটা সম্মান বোধ যেটা আসে আর কি। কারণ মোটামুটি পারতাম লেভেলে, কিন্তু ওই যে নয় এই যে নিয়ম কানুন গুলা, যে খালি জবরে ভাই খালি আলিফ থাকলে কি করে পড়তে হইব, এগুলা যে জেরের ভাই ইয়া নুন ইয়া সাকিন, এগুলা হুম, পেশের ভাই বুঝতে পারছি। এক কথায় এগুলা। সিস্টেমটা, এই সিস্টেমে এখন একটা ভাইরা ভাইরা কনফিডেন্স আসছে যে আমি যদি পড়াই তাহলে আপনার একটু ভালো হতো, এই তো। তো ইনশাল্লাহ আমি জি হুজুর জি। দেখি যদি হয় আমি আপনাকে জানাবো, ঠিক আছে।
এখন রাত হয়ে গেছে আচ্ছা হুজুর, মোটামুটি। আপনার মানে অবসর সময় যখন থাকবেও, মানে এখন তো আপনার চাপে আছেন বুঝতে পারছি, আচ্ছা, তাইলে ওই সময় আর কি। এটা আগামীকালকে আলোচনা করবো না, হ্যাঁ আমরা কালকে একটু যেহেতু জি সময় নিয়ে আলোচনা করবো অনেক। এখন আমার আর কিছু কাজ আছে, ইনশাল্লাহ। তো এখন এখন আচ্ছা আহ, হুজুর, ইনশাল্লাহ। এখন ওই যে আমি আমাদের পোস্টের যে এটা ওইটা লিঙ্কটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, পড়াটা দিয়ে নেই। পড়া হচ্ছে সূরা নাবা পুরোটা, পুরা সূরাটা একবারে এই থেকে। দেখেন এখানে আছে 6 আয়াত, এইখানে এইখানে এই যে দেখেন এক থেকে যেখান থেকে শুরু হয়েছে, এই যে কয় নম্বর পৃষ্ঠা, 14 নম্বর পৃষ্ঠার এখানে আছে 6 আয়াত। আর এরপরে 17 নম্বর পৃষ্ঠা থেকে পুরোটা, 17 নম্বর পৃষ্ঠা থেকে ধারাবাহিকভাবে একদম শেষ পর্যন্ত এই পুরোটা বাসার পড়া থাকবে। আর নিয়ম কানুন যা আছে সব, পিছনের নিয়ম কানুন যা আছে সব পড়া থাকবে। আর থাকবে আপনার এই সূরা নাবা পুরাটা। যারা কোরআন শরীফ কিনছেন তারা 30 নং পারার প্রথম সূরাটা আছে নাবা, সূরা নাবা, সেখান থেকেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তো পুরোটা পড়া থাকবে। আগামীকালকে আমি মাঝখান থেকে জিজ্ঞেস করবো আপনাদেরকে, যেখান থেকে জিজ্ঞেস করবো সেখান থেকে বলতে হবে। এই গেল এক। দ্বিতীয় নম্বর হয়েছে আচ্ছা পোস্টের লিঙ্কটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, আপনারা সবাই করবেন, এই কমেন্ট করবেন। কমেন্টে গিয়া লিখতে পারেন এভাবে যে আমি চলমান ব্যাচ 37তম ব্যাচের স্টুডেন্ট ছিলাম, হ্যাঁ তো এখানে শিখছি আমি, হুজুরে বাজেভাবে শেখাইছে, ঠিক আছে? তারপরে খুব কর্কশ, সিস্টেম একদমই ভালো না, ঠিক আছে? এরকম যতদূর পারেন ওইখানে লিখবেন যাতে সবাই দেখতে পারে, হ্যাঁ আপনি মনের মতো করে লিখবেন, ঠিক আছে? তবে যাই দেখেন একটু সাজাই গোছাই হুজুর লিখেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, হুজুর হুম ওই যে ইকফার হরফ যে 15টা আছে না, হুম। এটা কি শুধু মিম আর নুনের মধ্যে প্রভাব পড়ে? এটা একটু জানার দরকার, ইকফার হরফের বিষয়টা মিম ইকফার এবং হরফ নুনের তো মধ্যে পারে। নুন আর মিমের সাথে এটার সাথে সম্পর্ক নাই। এটা হচ্ছে ইকফার হরফের আগে, অর্থাৎ দুই জবরের পরে, দুই জেরের পরে, দুই পেশের দুই পরে, পেশের পরে। নুন সাকিনের পরে যখন দুই জবর পাবেন তখনই দেখবেন পরের জি অক্ষরটা। আবার দুই জের ও পাইছেন আচ্ছা পরের অক্ষর দেখবেন, দুই পেশ পাইছেন পরের অক্ষর দেখবেন, নুন সাকিন পাইছেন পরের আচ্ছা অক্ষর দেখবেন। এই যে দেখেন নুন সাকিন জি পাইলাম, জি পরের অক্ষরটা দেখবো, পরের অক্ষর কি? ফা। ফা আচ্ছা পরের আচ্ছা একটা কিনা সেটা খুঁজতে হবে। আবার এই যে দুই জের পাইলাম, এখন দুই জের পরের জি অক্ষরটা জি দেখতে হবে। এখানে আছে আলিফ, এখন এই আলিফ কি 15টার একটা? তবে 15টা কিন্তু না মুখস্থ না রাখতে হবে, নাইলে পারবেন না। না, এই আমি আলিফ কি? বলতেছি হুজুর এই যে প্রভাব পড়ে যে দুই জেরের মধ্যে আর নুনের মধ্যে, হ্যাঁ, মানে কোন জায়গাটার মধ্যে প্রভাব পড়ে এইটাই। আমি এটা বুঝি না ওই আপনার 15টা প্রশ্নটা। হুজুর যেমন মনে করেন যে ওয়াজিব গুন্না শুধু নুন এবং ওই ইয়ের মধ্যে হয়, ও, মিম। এইটা কোনো অক্ষর নুনের মধ্যে হয়। এইটা ওই 15টা অক্ষর নির্ধারণ করা জি থাকবে, কিন্তু এই দুই জবর দুই জের দুই পেশ কোন অক্ষরে থাকবে সেটা বলা যায় না। কোন না, অক্ষরে আমি থাকবে? বলতেছি আচ্ছা দুই জবর দুই জের আর নুন। দুই পেশ আর নুনের উপরে সাকিন। ইকফার হরফ। জি জি হুজুর হ্যাঁ, এর পরে এইটা যখন মানে পাবো, ধরেন এই পাইছি না, জি 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 পাওয়ার পরের জি অক্ষরটা হুজুর দেখবেন যে পরের অক্ষরটা কি 15টার একটা কিনা, ঠিক আছে? নিয়ম আছে জি এইটা। হুজুর, আমি এই জিনিসটা জানতে চাই যে কোন কোন জায়গার মধ্যে যায় আমরা এই জিনিসটা খুঁজবো। এইটা সব এই জায়গায় মানে যেখানে দুই জবর পাইবেন দেখবেন, এটার কোনো নাই, জি স্থান নাই। দুই জবর পাইছেন পরে দেখবেন, দুই জের পাইছেন, দুই জবর পাইছেন পরে দেখবেন। ধরেন জি এই যে দুই জবর পাইলাম পরের অক্ষর দেখবো, এখানে দুই জের পাইলাম পরের জি অক্ষর দেখবো। আবার আর কি কি জি আছে, এই যে নুন সাকিন পাইলাম নুন পরের অক্ষর দেখবো, এরকম। নুন এটার কোনো সাকিন। স্থান নাই। জি এই আমি এতটুকুই জানতে চাই হুজুর। আচ্ছা আচ্ছা, হুজুর ঠিক আর আছে, একটু কথা ছিল, বলেন। আলী ভাই। হ্যাঁ বলেন। কথা ছিল হুজুর, আমরা এতটুকু যা শিখছি অল্প সময়ের মধ্যে, এটা অসম্ভব জিনিসকে আমরা আলহামদুলিল্লাহ শিখছি। যাই হোক, এখন আমাদের রিডিং পড়তে গেলে অল্প কিছু হেল্পের প্রয়োজন ছিল, আচ্ছা, মানে এটা আগামী পরবর্তীতে। ক্লাসে আমি আলোচনা করব, হ্যাঁ এটার আমার কিছু আছে, ওইটা আমি শেষের ক্লাসে আলোচনা করি। এটার বিষয়ে আমরা আগামীকালকে আলোচনা করব, এটা আপনাদের একটা সলিউশন আছে এখানে।
তারপরে যদি মানে কিছু সময় বা কিছু সলিউশন হয় তাহলে আরো সুবিধা আর কি। সেটা এটা আগামীকালকে আলোচনা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ আচ্ছা। ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে যে পড়া আছে পড়াগুলো পড়েন, আর লিংক দিলে সবাই একটু শেয়ার করবেন আর কমেন্ট করবেন, ঠিক আছে? তবে কমেন্টে ঠিক আছে। সিস্টেমটা, পড়ার সিস্টেমটা কেমন এটা একটু উল্লেখ করেন, এবং আমি কি আসলে আপনাদের কি বুঝাইতে পারি কিনা, নাকি আমার আলোচনায় আপনারা বোঝেন না, নাকি এটা একটু ই করেন, যাতে সবাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম হুজুর, আসসালাম। এটা কি গ্রুপে থাকবে না ফেসবুকে থাকবে? ওটা ফেসবুকে থাকবে, ঠিক আছে? আমি লিংক দেব গ্রুপে, ওই লিংকে ক্লিক করবেন, আচ্ছা, ক্লিক করলে লিংকে ক্লিক দিলে ফেসবুকের ফেসবুক আসবে। পোস্ট ওপেন হবে, তো পোস্টের কমেন্টে গিয়া দেখবেন। বুঝছি হুজুর। হুজুর আগামী ব্যাচ কবে থেকে শুরু করবেন হুজুর? আগামী ব্যাচ আগামী শনিবার থেকে ইনশাল্লাহ। হুজুর আপনি বলার আগে অনেক কয়েকজনকে আপনার লিংক দিয়ে দিয়েছি হুজুর, ইনশাল্লাহ হয়তো ওনারাও যুক্ত হবে। আচ্ছা আচ্ছা। হুজুর, আপনি আমরা বলার আগে কত কিন্তু নম্বর লিংক দেওয়া আছে। হুজুর, জি, আমরা কয় নম্বর ব্যাচ? আমরা কয় নম্বর ব্যাচ? 38 আপনাদের তো ওই যে 38 গ্রুপে লেখা আছে তো, গ্রুপের সামনে। ও আচ্ছা 38 38 আচ্ছা, নম্বর। ধন্যবাদ। 38 আপনাদের এই, হ্যাঁ। এটা ফাতমারি। আচ্ছা তাহলে আপনারা লিভ নিতে পারেন, আমি গ্রুপে লিংকটা দিয়ে দিচ্ছি। আহ, দিয়ে দিয়েছি অলরেডি। জি হুজুর পেয়েছি।